দেশজুড়ে গরুর খামারগুলোয় চলছে শেষ সময়ের ব্যস্ততা। ঝিনাইদহ ও কুষ্টিয়ায় দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে প্রায় লক্ষাধিক গরু ছাগল। তবে পশু খাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ঝিনাইদহে কুরবানির গরু প্রস্তুতির শেষ সময়ের ব্যস্ততায় দিন পার করছেন খামারিরা। জেলার 18,000-এর বেশি খামারে প্রস্তুত করা হয়েছে 2 লাখেরও বেশি কুরবানি পশু। প্রাকৃতিক উপায়ে ওষুধ ছাড়াই গরু মোটা তাজা করছেন বলে জানান জেলার খামারিরা। আমাদের এখানে 40টা গরু কুরবানির যোগ্য আছে। নিয়ম মতন আমরা দুবার গোসল করি। কাঁচা ঘাস, লিপার ঘাস আছে, এই ঘাস আর খড় দিয়ে এক মিশিয়ে খাওয়ানো হয়। জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহে 6টি উপজেলায় কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 2 লাখেরও বেশি পশু। জেলার চাহিদা পূরণ করে প্রায় 70,000 পশু উদ্ধৃত থাকবে, যা সরবরাহ করা হবে দেশের বিভিন্ন জেলায়। আমার এই জেলাতে 21টি স্থায়ী হাট আছে। এই 21টি স্থায়ী হাটের মাধ্যমে আমাদের এই গবাদি পশু ক্রয় বিক্রয় হচ্ছে এবং কিছু কিছু খামারি পর্যায়ে ক্রয় বিক্রয় হচ্ছে এবং প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা আছে, তারা নিয়মিত ওখানে পরিদর্শন করছে। ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রস্তুত করা হয়েছে প্রায় 2 লক্ষাধিক পশু। স্থানীয় চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহের জন্য চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। তবে খাদ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন খামারিরা। আমার 5টা গরু আমি লালন পালন করছি, তবে আমি আশা আছি আর 5টা গরু 20 লাখ টাকা বিক্রি। খুব কঠোর পরিশ্রম করি, গরু খাওয়া দাওয়া, গরুর 2 বেলা গা ধোয়ানো হয়। কুরবানির যেগুলো ছাড়বো সেগুলোর মধ্যে আপনার 3,3500 টাকা প্রতিদিন পার ডে খরচ আছে আমাদের। দেশীয় পদ্ধতিতে ভেজালমুক্ত খাদ্যে গরু মোটা তাজা করতে খামারিদের পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তারা পালন করেছেন। এবারে আমরা কুষ্টিয়া জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গাতেও আমরা কুরবানির উদ্বৃত্ত গরু সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। ন্যায্য মূল্য পেতে খামারিদের সুরক্ষা ও প্রণোদনা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।